প্রশ্নটা ছিল যে নামাজ পড়তে 15 মিনিট লাগে, সেটা দেওয়া হলো না। 15 মিনিটের জন্য কত ঘন্টা আটকানো হতো? আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? 1 বছরে এমনি দম বন্ধ হয়ে যাচ্ছে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। আমি দিলীপ ঘোষকে বলছি, তুই বাপের বেটা কি আমি বাপের বেটা, এই ভিডিওয়ে দেখা যাবে। কে হরিদাস পাল বাংলাদেশে যাও, পাকিস্তানে যাও নামাজ পড়তে, কিন্তু জবান যেন একটা থাকে দিলীপ ঘোষ, আমার হোক আর তোমার হোক। মুসলমানরা বাংলাদেশ পাকিস্তানে চলে যাবে, কিন্তু আমরা ভারতবাসী, পশ্চিমবাংলাবাসী, তো এখানে যারা নেতা আছে তার প্রজারা সেই দেশে যখন যাবে, প্রজাদের নেতাদের আইন হলো প্রজাদের সেখানে এখানে যা সম্পত্তি আছে সেই বাংলাদেশে প্রত্যেক মুসলমানদের জন্য সেখানে সম্পত্তি কিনে দিয়ে দলিলপত্র করে ঠিকঠাক করে দাও, মুসলমানরা বাংলাদেশে চলে যাবে। আর যদি না এসব করতে পারো তাহলে চুপচাপ মুখ বুঝিয়ে বসে থাকবে, আর কোনোদিন না যেন এসব শুনি। কারণ হরিদাস পালেরা চলে যাবে, আর হরিদাসের পালের ট্যাক্সের টাকা, ইনকামিং টাকা, ওয়াকফ বোর্ডের সম্পত্তিগুলো নিয়ে আনন্দ করে খাওয়া হবে। আমি বলছি, এইসব মুসলমানদের যারা এই রকম হস্তক্ষেপ করে সম্পত্তিগুলো নেবে তারাই হলো হরিদাস পাল। জনগণরা কি বলছেন বলুন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে থাকুন।